ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة فتنا كقطع الليل المسلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী এই মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই অধিবেশনের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে যার সাহচর্যে যার সোহবতে থেকে দীর্ঘদিন চুনতি মাদ্রাসার খেদমত করার সুযোগ হয়েছিল শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মাহমুদুল হক মাত্তাআনা আল্লাহু বিতুলি হায়াতিহি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং লেখক ও গবেষক, চুনতি মাদ্রাসার কৃতি সন্তান ডক্টর ঈসা শাহিদি এবং প্রোগ্রামের সুপ্রিয় পরিচালক সুন্নতি হাকিমি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় এবং ভাইস প্রিন্সিপাল মহোদয়, আরও অন্যান্য হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানবৃন্দ এবং যারা নেটের সুবাদে দূর থেকে দেখেও অবস্থান করে আমার কথা শুনছেন, সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সভাপতি যেহেতু কথা খুব কমই বলতে হবে, এমন রাতও হয়ে গেছে, এই জন্যে আমি অতি সংক্ষেপে দুই একটা কথা বলব। দীর্ঘ এক দশক পরে আল্লাহ তাআলা আবার আপনাদের সামনে আসার এবং কিছু কথা বলার সুযোগ দিয়েছে। এজন্য সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকে মনে করে থাকি ক্ষমতা, পদ পদবী, শৌর্যবীর্য এবং সুযোগ সুবিধা যেগুলো আছে, সুখিয়াতি যেগুলো আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত মনে করে থাকি, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ মনে করে থাকি। কিন্তু এমনটিও হতে পারে আপনার এই যে ক্ষমতা, আপনার এই যে পদ পদবী, আপনার এই যে খ্যাতি, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত না হয়েও দুনিয়া আখিরাতে আপনাকে কঠিন আযাবের দিকে, লাঞ্ছনার দিকে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হিসাবেও এগুলো আপনার জীবনে আসতে পারে। পবিত্র কোরআনে এইভাবে সম্পদ দিয়ে, নেতৃত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে, খ্যাতি দিয়ে মানুষকে যে একটা চরম পরিণতির দিকে, একটা আযাবের দিকে, লাঞ্ছনার দিকে যে নিয়ে যাওয়া হয়, এটাকে কোরআনের পরিভাষা এটাকে বলা হয় থেকে ইস্তিদরাজ, এমহাল, এমলা, তিনটা পরিভাষা আমরা কোরআনে দেখি। যে বলা হচ্ছে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন, যে আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি যাতে তারা অপরাধের উপর অপরাধ করতে পারে। এইভাবে আমি তাদেরকে কি করি, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যখন ক্ষমতা দেওয়ার পরে, পদ পদবি দেওয়ার পরে, যখন তারা আমার প্রদত্ত উপদেশ যখন ভুলে যায়, তখন আমি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, এক পর্যায়ে আমি দুনিয়ার সকল কিছুর দরজা যা চায়, শৌর্য, বীর্য, পদ পদবী, ক্ষমতা, টাকা পয়সা, নারী গাড়ি, যা চায় আমি তাদের জন্য অবারিতভাবে এইগুলো সব দিয়ে থাকি। হাত্তা ইজা ফারিহু
যখন তারা এগুলো পেয়ে যখন উল্লসিত হয়, তখন আমি এক সময় তাদেরকে হাসনাউম বাগতাতান, আমি তাদেরকে শক্তভাবে কি করি, আচমকা তাদেরকে পাকড়াও করি, যা আমরা ইতিমধ্যেই আমরা কি দেখেছি। অতএব এটা বোঝা দরকার, ক্ষমতা, পদ পদবী, শৌর্যবীর্য, আপনার খ্যাতি, এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত না হতে পারে। সহিহুল বুখারীর মধ্যে এই ক্ষমতাকে দুধের পশুর সাথে, দুগ্ধদানকারিণী পশুর সাথে তুলনা করা হয়েছে। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, ফানিমাতিল মুরদিআতু ওয়া বিইসাতিল ফাতিমা। ফানিমাতিল মুরদিআ, ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে থাকবে, পদ পদবী যতক্ষণ পর্যন্ত আপনার হাতে থাকবে, তখন তার দুধ খাওয়া, তার সুযোগ সুবিধা ভোগ করা খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। ওয়া বিইসাতিল ফাতিমা, আর যখন ক্ষমতা চলে যায়, আপনার পদ পদবী যখন চলে যায়, আপনার খ্যাতির মধ্যে যখন খুঁত পড়ে, তখন এটার পরিণাম খুবই খারাপ হয়। যারা অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তাদের জন্য ফাবিসাতিল ফাতিমা। কিন্তু আজকে যারা জালেম, আজকে যারা ফ্যাসিস্ট, আজকে যারা মানুষের উপর জুলুম করেছে, আমি বলবো না শুধু তারাই দায়ী, আমাদের মতো যারা শিক্ষিত জন আছি, আমাদের মতো যারা আলেম ওলামা আছি, আমাদের মতো যারা পীর মশাই আছি, এরাও দায়ী। আমরা তাদেরকে জালেম বানিয়েছি, আমরা তাদেরকে ফ্যাসিস্ট বানিয়েছি, কারণ আমরা নীরব ছিলাম, তাদের গুণগান গেয়েছি, তাদের সাফাই গেয়েছি। ফলে তাদের এই ফ্যাসিজম, তাদের এই জুলুমের মাত্রা দিনের পর দিন কি বেড়ে গেছে। এই জন্য শুধু যারা জালেম, যারা ফ্যাসিস্ট, শুধু যারা জালেম তারাই কি নয়, দায়ী নয়, আমাদের মতো যারা বিদ্বজ্জন রয়েছি, আমাদের মতো যারা আলেম আছে, শায়েখ মশাই, পীর মশাই রয়েছে, তাদের মধ্যে অনেকে কি দায়ী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটা জনপদ ধ্বংস হওয়ার জন্য 6 শ্রেণীর লোক দায়ী, 6 শ্রেণীর লোক দায়ী। তার মধ্যে একটা শ্রেণী হলো আল উলামাউল মুদাহিনুন, আমাদের মধ্যে যারা মুসাহেব, আমাদের মতো যারা দরবারি, আমাদের মতো যারা চামচা, আমাদের মধ্যে আলেম যারা আছে, এদের কারণে একটা জনপদ ধ্বংস হয়। আর কারা? এই 6 শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণী হলো ওই সমস্ত দরবেশ, পীর মশায়েখ। বাইরে দেখবেন আপনি বেশভূষায় একেবারে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, বুজুর্গ দরবেশ, কিন্তু ভিতরে এই দরবেশির সুরত দিয়ে সেই দুনিয়া অর্জন করতে চায়, দুনিয়ার খ্যাতি অর্জন করতে চায়, দুনিয়ার ভোগ বিলাস অর্জন করতে চায়। হযরত দাতাগঞ্জ বখশ রাহিমাহুল্লাহ এই সমস্ত দরবেশকে মুস্তাসবিফ নামে অভিহিত করেছে, মুস্তাসবিফ নামে অভিহিত। তিনি সুফিদেরকে ভাগ করেছেন সুফি, মুতাসাউফিফ এবং মুস্তাসবিফ। এরা এই বেশভূষাকে ব্যবহার করে তারা কি করে দুনিয়া অর্জন করতে চায়, দুনিয়ার সুখ সম্ভোগ অর্জন করতে চায়। আবু সুলাইমান আদ-দারানী রাহিমাহুল্লাহ হিজরির তৃতীয় শতাব্দীর একজন বিশিষ্ট সুফি, তিনি বলেন যে পশমের কাপড় এটা একটা জুহুদের, দুনিয়ার প্রতি নিরাসক্ততার, নির্মোহতার একটা নিদর্শন। 3 দিরহামের কাপড়, নিম্নমানের কাপড় পরিধান করো, আর অফি কালবিহি রাগবত হামসিত দারাহিম, কিন্তু তোমার অন্তরের মধ্যে লালন করো যে তুই 5 দিরহাম কেমনে পাবা। অর্থাৎ এই বেশভূষা দিয়ে কি করে মানুষকে মানুষ থেকে দুনিয়ার সুখ সম্ভোগ, ধন সম্পদ এগুলো উপার্জন করে। এই জন্য আমি বলতে চাই, যারা আজকে জালেম, যারা আজকে ফ্যাসিস্ট হয়েছে, এরা যেমন দায়ী, আমরা যারা আছি আলেম ওলামা, শিক্ষিত সমাজ, পীর মশায়েখ, এদের মধ্যে অনেকে কি দায়ী। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস তিনি বলে গেছেন, হাল আফসাদাদ দীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। এই কথাটুকু বলে আজকের যে
তিনজন বক্তা যে আলোচনা করছেন, সভাপতি হিসাবে সামান্যটুকু মূল্যায়ন না করলে হয় না, হক আদায় হবে না। আমরা জানি সিরাত মাহফিল এটা আম জনসাধারণের জন্য একটু উন্মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যারা ওয়াজ করতে আসেন তারা বিষয়বস্তু ভিত্তিক বয়ান করেন। আমরা যখন ছোট ছিলাম, আমি যখন এখানে শিক্ষকতা করতাম, তখন আমি নিজেও এবং আমার ছাত্ররাও এখানে ওয়াইজরা যখন ওয়াজ করতেন তখন আমরা খাতা কলম নিয়ে বসতাম, নোট করতাম তাদের পয়েন্টগুলো। জ্ঞান গর্ব আলোচনা করতেন, দীর্ঘ পড়ালেখা করে এসেই তারা আলোচনা করতেন। এখন হয় কিনা ওইভাবে বিষয়বস্তু ভিত্তিক আলোচনা হয় কিনা জানি না, কিন্তু আগে দুই একজন ব্যতিক্রম হলেও প্রায় আলোচক, প্রায় বক্তা বিষয়ের উপর থেকেই তিনি কি করতেন, আলোচনা করতেন। কিন্তু মাশাআল্লাহ আজকে যে তিনজন আলোচক আমার সভাপতিত্বে আলোচনা করেন, মাশাআল্লাহ তারা তিনজনেই বিষয়ের উপর থেকে অত্যন্ত সুন্দর কি করেছেন, আলোচনা করেছেন। তারপর আমি দুই একটা কথায় বিষয়বস্তু প্রসঙ্গে আলোচনা করব। যে এখানে দুইটা বিষয়, প্রথম দুইটা বিষয়, একটা হলো ইসলামের শ্রেষ্ঠত্ব আর একটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই দুইটা বিষয় এখানে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং ইসলামের পরিপূর্ণতা, দুইটা বিষয় প্রায় কাছাকাছি বিষয়। এই জন্য দেখা গেছে যে এখানে অনেক আলোচনা প্রথম আলোচকের সাথে অনেক আলোচনা কি মিলে গেছে। এই জন্য আমি সুপারিশ করব ভবিষ্যতে এখানে বিষয়বস্তু বিন্যাসের ক্ষেত্রে যাতে একই ধরনের বিষয় পরপর না আসে। এটা অনেক সময় শ্রোতাদের বিরক্তির কি হয়ে যাবে, কারণও হতে পারে। এখানে আমার আলোচকদের মধ্যে দেখা গেছে যে ইসলামকে ধর্ম হিসাবে আখ্যায়িত করেছে, ধর্ম হিসাবে কি আখ্যায়িত করেছে। এই বিষয়টা একটু নজরে আনা দরকার। ধর্মের যে আবিধানিক অর্থ রয়েছে বা তার যে ব্যবহারিক অর্থ রয়েছে, ওই অর্থে ইসলামকে ধর্ম বলা যাবে, বলাটা বাস্তবসম্মত কিনা, এবং ইসলামকে যখন আমি ধর্ম হিসাবে যখন আখ্যায়িত করব, তাহলে উম্মার কাছে একটা কোনো ভুল মেসেজ যাচ্ছে কিনা, যে অন্যান্য ধর্মের মতো এটা একটা কি নিরেট একটা কি ধর্ম অন্যান্য, তাহলে ওই ধরনের একটা ভুল মেসেজ যাচ্ছে কিনা সেটাও আমাদের মাথায় রাখা দরকার। ইসলাম কি ধর্মের যে ব্যবহারিক অর্থ, তার যে ব্যুৎপত্তিগত অর্থ, ওই অর্থে ইসলাম শুধুমাত্র কি ধর্ম নাকি একটি জীবন বিধান? ইসলামকে একটি জীবন দর্শন শুধু, অর্থাৎ জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে কিছু দৃষ্টিভঙ্গি পোষণ করলেন, নাকি ইসলাম একটি জীবন ব্যবস্থা, নাকি দুইটার সমন্বয়? ইসলামকে একটি মূল্যবোধ নাকি সংস্কৃতি, নাকি দুইটার সমন্বয়? এই বিষয়টা আমাদের স্পষ্ট করা দরকার আগে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে ধর্ম হিসাবে আখ্যায়িত করা, এটা চিন্তা করার বিষয় আছে। ইসলামকে যখন আমি শ্রেষ্ঠত্ব বর্ণনা করব, এটা কি শুধু আগেকার যে প্রচলিত যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলোর উপর ভিত্তি করে এটা তুলনা করে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করব, নাকি তথাকথিত আধুনিক যুগে সভ্য জগতে জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন দর্শন হিসাবে যে মতবাদগুলো এসেছে, প্রতিষ্ঠা লাভ করেছে এবং প্রসার লাভ করছে, সেইগুলোর আলোকে বিচার করে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করব। হ্যাঁ, ধর্মের আলোকেও প্রচলিত যে ধর্মগুলো আছে ওই আলোকে বিচার করেও তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করব, কিন্তু আধুনিক যুগে জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, জীবন দর্শন হিসাবে যে আধুনিক চিন্তাধারা এবং মতবাদগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছে, যেইগুলো আমাদের ঈমান থেকে দূরে সরিয়ে নিচ্ছে, আমাদের ইসলাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিচ্ছে, সেইগুলোর আলোকে আমি ইসলামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করব। এখন যদি আমি আপনাদের যদি জিজ্ঞেস করি যে বর্তমানে ইসলামের চেয়েও শক্তিশালী এবং অপ্রতিহত দিন হিসাবে শতকরা 90 থেকে 95% কি মুসলমান বলেন, কি খ্রিস্টান বলেন, কি ইহুদি বলেন, কি হিন্দু বলেন,
যেই ধর্মের অনুশাসন মেনে চলে সেই ধর্মটার নাম কি? হয়তো কেউ বলতে পারবেন না, কারণ আমাদের পড়ালেখা আমরা বাস্তব তার সম্পর্কে আমরা খুব কমই খবর রাখি। সেটা হলো লিবারেলিজম, তাকে বলা হয় কি উদারতাবাদ। গত শতাব্দীর 90-এর দশক থেকে এখন গোটা বিশ্বের মানব জাতির বলতে গেলে এক অপ্রতিরোধ্য দিনে পরিণত হয়েছে এই লিবারেলিজম। বুতাইব আবু ইজ্জা নকদুল লিবারেলিয়া একটা গ্রন্থে সেই এটাকে আদ-দীনুল খাতেম নামে, চূড়ান্ত এবং সর্বশেষ দিন নামে এটাকে কি করেছে, অভিহিত করেছে এই লিবারেলিজম। এই লিবারেলিজমের কারণে আমরা এখানে সমাজের সর্বোচ্চ 1 থেকে 5% যুবক এখানে এই সমস্ত মাহফিলে হাজির হয়। সর্বোচ্চ কি 1 থেকে 5%, আর 90 থেকে 95% যুবক সম্প্রদায় এটা লিবারেলিজমের কারণে কেউ ইসলামের প্রতি যে আগ্রহ, ধর্মের প্রতি যে আগ্রহ, এটা হারিয়ে ফেলতেছে। কেউ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, কেউ ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করতেছে। এইভাবে তারা ধর্ম থেকে দলে দলে লোক, এই সমস্ত মানুষ ইসলাম থেকে কি চলে যাচ্ছে। এর উপর ভিত্তি করে শাইখ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ একটা কিতাব রেখেছিলেন, রিদ্দাতুল লা আবা বকর লাহা। রিদ্দাতুল লা আবা বকর লাহা। এখন যে ধর্ম ত্যাগের যে প্রবল স্রোত শুরু হয়েছে, দলে দলে লোক ইসলাম থেকে চলে যাচ্ছে। হয়তো নাম মুসলমান আছে, নাম ঠিক আছে, কিছু আনুষ্ঠানিকতা ঠিক আছে, কিন্তু ধর্মের অনুশাসন, ধর্মের বিধিবিধান পালন করার, ধর্মের যেই আপনার স্পিরিট থাকা দরকার, সেটার থেকে তারা কি চলে যাচ্ছে। কিন্তু এই ধর্ম থেকে কিন্তু কোনো আবু বকর নেই। এই যে রিদ্দা ইরতিদাদ ধর্মচ্যুতি ঘটছে, এটার থেকে ফেরানোর মতো কোনো আবু বকর ইসলামের ত্রাণকর্তা হয়ে কেউ কি বেরিয়ে আসতেছে। আজকে আমরা শিরিক বেদাত সম্পর্কে আলোচনা করতে ভালো করবেন, ঠিক আছে, কিন্তু শিরিক বেদাতের চাইতে সবচেয়ে জঘন্য হলো এই লিবারেলিজম। কিন্তু সেই ধরনের কোনো আলোচনা কি আমাদের এখানে কোথাও হয়? আমরা আলেমরাও জানি না লিবারেলিজম কি। অনেকে লিবারেলিজম মূলত 2টা সূত্র মূলনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। একটা হলো ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা বলতে চিন্তার স্বাধীনতা, সে যা ইচ্ছা তার চিন্তা করতে পারবে। আরেকটা হলো তার কর্মের স্বাধীনতা, যা চায় সে কি কাজ করতে পারবে। এবং তার পোশাক পরিচ্ছদের স্বাধীনতা, যা চায় উলঙ্গ তার অসুবিধা নেই, পোশাক পরিচ্ছদের স্বাধীনতা, আচরণের স্বাধীনতা। আরেকটা হলো সাম্য, অর্থাৎ নারী পুরুষ সকলেই কি সমান। এই 2টা মূলনীতির উপর ভিত্তি করে গড়ে উঠল এই লিবারেলিজমের উপর পরবর্তীতে সেকুলারিজম বলেন, হিউম্যানিজম বলেন, আপনার ফেমিনিজম বলেন, ম্যাটারিয়ালিজম বস্তুবাদ বলেন, পোস্ট মডার্নিজম বলেন, এবং নারীবাদ বলেন। সেখানে নারীবাদ থেকে একবার ট্রান্সজেন্ডারিজম আসছে। এইগুলো সম্পর্কে তো আমাদের খবরই নেই। এইগুলো সম্পর্কে কি আমাদের এবং কোথাও আলোচনাও নেই। আমরা শুধু ওই যুব সমাজের 5% নিয়ে আবর্তিত হচ্ছি। 95% দিন থেকে চলে যাচ্ছে এই সমস্ত আধুনিক মতবাদের কারণে। সেখান থেকে ফিরাবার কোনো পরিকল্পনা আমাদের আলেম সমাজের নেই। এই সমস্ত সিরাত মাহফিল সেমিনার করেন, ঠিক আছে, কিন্তু এইগুলো তাহলে এইগুলোকে আরো এফেক্টিভ করতে হবে। এইগুলোকে নতুন নতুন বিষয় আনতে হবে, যে বিষয়গুলো মানুষকে দিন থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, ধর্মহীন করে ফেলতেছে, ধর্ম বিদ্বেষী করে ফেলতেছে। এই জন্যে এখানে শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গেলে এখানে বর্তমান আধুনিক যে চিন্তাধারাগুলো রয়েছে, আধুনিক যে মতাদর্শগুলো রয়েছে, এর বিপরীতে গিয়ে আপনি ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে হবে। এখন শুধু আমরা গদবাঁধা ওই প্রাচীন কিছু আলোচনা আছে, সেইগুলোই আমরা কি আলোচনা করি। কিন্তু আধুনিক সমাজের জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে এই সমস্ত লিবারেলিজমের বিপরীতে এবং লিবারেলিজমের ভিত্তি করে যেই সমস্ত অন্যান্য দর্শন এবং চিন্তাধারা গড়ে উঠেছে, সেই সমস্ত বিপরীতে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার মতো
আয়োজন আমাদের নেই এবং আলোচনা করার মতো ব্যক্তিও কি স্বল্প। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আধুনিক চিন্তাধারা এবং মতাদর্শের মোকাবেলায় এইগুলো কি করতে হবে, আমাদেরকে ইসলামের শ্রেষ্ঠত্ব জায়গায় জায়গায় তুলে ধরতে হবে। আমি আশা করব আগামী মাহফিলে এই সমস্ত আধুনিক চিন্তাধারা এবং মতবাদ যেগুলো আছে, যেগুলো মানুষকে, ইসলামকে, আমাদের মুসলিম উম্মাহকে দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, রসুলের সিরত থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, এইগুলো গুরুত্বের সাথে কি করার জন্য, এগুলো আলোচনা করার জন্য, আলোচনায় আনার জন্য। এখানটা আলোচনা করতে গেলে তো অনেক সময় আমি আর শুধু আরেকটা পয়েন্টে আলোচনা করব, কারণ এগুলো তো অনেক দীর্ঘ আলোচনা। আমার সম্মানিত ওস্তাদের সমতুল্য, যদিও আমি ওনার সহবতে থেকে দীর্ঘ সময় স্মৃতি মাদ্রাসার খেদমত করেছি, উনি বাইতুল্লাহর ইজ্জত ফজিলতের উপর, মর্যাদার উপর দীর্ঘ সুন্দর তথ্যবহুল আলোচনা করেছেন। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, এই যে বাইতুল্লাহর যে ফজিলত, বাইতুল্লাহর এই যে মর্যাদা, কেন তার এত মর্যাদা, কেন তার এই ফজিলত, এই কথাটা উঠে আসা দরকার। আমরা বাইতুল্লাহ দিককে থুতু ফেলাই না, একটা তার মর্যাদা, তার বাইতুল্লাহর দিকে তাকে পশ্চাতে রেখে বা তার দিকে হয়ে আমরা মলমূত্র ত্যাগ করি না, তার দিকে পা দিয়ে আমরা কি করি না, ঘুমাই না, পা দিয়ে বসি না। এই যে তার এত সম্মান মর্যাদা, যা আমার সাবেক প্রিন্সিপাল সাহেব বললেন, তাহলে আমাদেরকে জানতে হবে বাইতুল্লাহর এত সম্মান এবং মর্যাদা কেন। যদি এই কেনটা যদি না জানি, তাহলে অনেক সময় আমরা ভুল বিভ্রান্তির মধ্যেও থেকে যেত। কোন কোন হাদিসের মধ্যে, সূত্রগত দিক থেকে হাদিসগুলোর মধ্যে একটু দুর্বলতা আছে, যে বাইতুল্লাহর এই সম্মান হলো মানুষের কারণ, ইমানদারদের কারণ। কারণ এই বাইতুল্লাহ তৈরি করা হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। ইন্নামা উদিয়া লিন্নাস, মানুষের জন্য। তাহলে যাদের জন্য এই বাইতুল্লাহ তৈরি করা হয়েছে তাদের সম্মান বেশি হবে না? তাহলে এই মুমিন যারা, আল্লাহর কাছে এই বাইতুল্লাহর সম্মান এই মুমিনদের কারণে এই বাইতুল্লাহর সম্মান কি বৃদ্ধি হয়েছে। এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, আখবার ফাকি তার আখবার ও মক্কার মধ্যে উল্লেখ করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বাইতুল্লাহর তাওয়াফ করছিলেন। ওই সময় এক ব্যক্তি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, বেহুরমাতে হাজাল বাইত, এই বাইতুল্লাহর এই ঘরের ইজ্জতের দোহাই আপনি আমাকে ক্ষমা করুন। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন যে আলা কুলতা বেহুরমাতি, তুমি বাইতুল্লাহর ইজ্জত সম্মানের কথা বলেছ, তুমি তোমার নিজের ইজ্জত হরমতের কথা কেন বলো নাই? এবং তোমার নিজের ইজ্জত হরমতের কথা বলে আল্লাহর কাছে কেন ক্ষমা চাইলে না? আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী আকরামানি বিল হুদা ওয়া দীনিল হক, সেই জাতের কসম যেই জাত হেদায়েত দিয়ে আমাকে সম্মানিত করেছেন, দ্বীনে হক দিয়ে আমাকে মর্যাদান্বিত করেছেন, লা হুরমাতুল মুমিনি আযামু মিন হুরমাতি হাযাল বাইত, যে এই বাইতুল্লাহর হুরমতের চেয়ে, ইজ্জত সম্মানের চেয়ে একজন মুমিনের ইজ্জত সম্মান অনেক বেশি। সুনান ইবনে মাজার মধ্যে একটা রিওয়ায়াত এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি কাবার তাওয়াফ করতেছেন, বাইতুল্লাহর কি তাওয়াফ করতেছেন। ওই সময় আল্লাহ রাসূল কাবা শরীফকে, বাইতুল্লাহকে উদ্দেশ্য করে বললেন, মা আতিয়াবাক ওয়া আতিয়াবা রিহাক, তুমি কতই না পবিত্র, তুমি কতই না সুবাসিত সুরভিত, মা আযামাক, তুমি কতই না মহান, মা আযামা হুরমাতাক, তোমার ইজ্জত সম্মান কতই না বিশাল। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে, যার কবজায় আমার জান, সেই জাতের কসম করে বলছি, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকা মালিহি ওয়া দামিহি, যে একজন মুমিনের জান মালের যে সম্মান,
এটা বাইতুল্লাহর ইজ্জত সম্মানের চাইতে অনেক বেশি। তাহলে এই যে বাইতুল্লাহর সম্মান, এটা আমরা যারা মুমিন আছি এই মুমিনদের কারণে এই বাইতুল্লাহর এই সম্মান এবং মর্যাদা। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই মানুষের হক নষ্ট করে, মানুষের প্রতি জুলুম করে, মানুষকে খুন করে বাইতুল্লাহ গিয়ে ফজিলত খুঁজি। বাইতুল্লাহ গিয়ে কি করি? মানুষকে জুলুম করি, মানুষকে হত্যা করি, মানুষকে অন্যায় অবিচার করি, আর ওইদিকে গিয়ে বাইতুল্লাহ গিয়ে কি করি? ফজিলত খুঁজি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি একটা জবের মধ্যে ছিল, একটা কাজের মধ্যে ছিল, সে কাজের মধ্যে থেকে, সেই চাকুরির মধ্যে থেকে তিনি ফাকান ইয়াজলিম, সে জুলুম করত, মানুষকে কি করত? জুলুম করত। ওয়ায়াহুজুল হারাম, এবং সে কি করত? অন্যায়ভাবে মানুষ থেকে ধনসম্পদ উপার্জন করত। এরপর সে তওবা করলো, যেটা আমাদের দেশে হয়, যেটা আমাদের দেশে হয়, যে একটা ভালো চাকুরি করে তারপর নানাভাবে মানুষকে জুলুম করে, অন্যায়ভাবে টাকা পয়সা রোজগার করে, তারপর সুম্মা তাবা, তারপর সে কি করে? তওবা করে, ফাহুয়া ইয়াহুজ্জু, তারপর গিয়ে হজ করতে যায়। এসব একেবারে ওয়াইউতিকু, এবং গোলাম আজাদ করে, ওয়ায়াতাসাদ্দাকু মিনহু, এবং তার অবৈধ সম্পদ থেকে সে কি করে? মানুষকে সদকা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ওই ব্যক্তি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে ইন্নাল খাবিসা লা ইউকাফিরুল খাবিস, ইন্নাল খাবিসা লা ইউকাফিরুল খাবিস, তোমার যেই মাল অন্যায়ভাবে তুমি উপার্জন করেছো, জুলুম করে যেই সম্পদ তুমি উপার্জন করেছো, এই সম্পদ দ্বারা যে ইবাদত করবে সেটাও খবিসের অন্তর্ভুক্ত। এই ধরনের অন্যায় উপার্জিত, জুলুম দ্বারা উপার্জিত সম্পদ দ্বারা তুমি যে কাজ করবে, এই কাজের দ্বারা কারো গুনাহ কাফারা হবে না, কারো গুনার কি হবে না? কাফারা হবে না। এই জন্যে এটাও মনে রাখতে হবে যে বাইতুল্লাহর যে ইজ্জত, সম্মান, হরমত, এর চাইতে একজন মুমিনের ইজ্জত, হরমত, একজন মুমিনের জান মালের হরমত, পবিত্রতা অনেক কি বেশি। আপনি বাইতুল্লাহ যান, হজ করেন, কিন্তু সাথে আপনাকে এটাকেও যাতে কোনো বন্দার প্রতি আপনি কি না করেন? জুলুম না করেন, বন্দাকে কোনো প্রকার বন্দার প্রতি কোনো অন্যায় অবিচার না করেন। তা আল্লাহ এই সংক্ষিপ্ত কথাগুলো রাখলাম। তাই পরিশেষে আবার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং স্মরণ করার জন্য, এবং মাহফিলের আগামী দিনের উত্তরোত্তর আরও সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।